নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আমি বানাবো দই বড়া। চলো স্টার্ট করা যাক। আমি আগে থেকেই বিউলির ডালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার ডালটি ভালো করে ভিজে গেছেন। এবার আমি একটি মিক্সির জারে করে ডালগুলোকে নিয়ে নেব। ওর সাথে 2 টুকরো আদা ও টেস্ট অনুযায়ী লবণ আমি অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারবেন, আমি করিনি। ডালটি আমি মিক্সি করে নিয়েছি। এবার একটি বোলে করে এটাকে খালি করে নেব। এতে একটু পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ফেটে নেব। ডালটাকে এখানে খুব ভালো করে ফেটতে হবে। যত ভালো ফেটা হবে অতই ফ্লাফি তৈরি হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডালটি ফেটা হয়ে গেছে। একটি ছোট বোলে করে জল নিয়েছি। এবার আমি ডালটি ওর মধ্যে ছোট্ট বড়ার মতো ছেড়ে দেখাবো যে দেখুন ডালের ব্যাটারটা পুরো জলে ভাসছে। আর একদিকে আমি কড়ার মধ্যে দই বড়ার মশলাটা রেডি করে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি ওই মশলাটা ছোট্ট হামালদিস্তার মাধ্যমে কুটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পাউডার করে নিতে পারেন। আমি মশলাটি রেডি করে নিয়েছি। এবার একটি বলে খালি করে নিচ্ছি। এবার আরেক দিকে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো বড়াগুলো ভাজার জন্যে। এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। আমি বড়াগুলোকে বেশি লাল করব না, হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমি বড়াগুলোকে নামিয়ে নেব। দেখুন এরকম আমি এক এক করে বড়াগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আবার বাকি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এদিকে আমার টোটাল বড়াটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবো। লবণ আমি অ্যাড করছি না, কারণ আমি বড়ার মধ্যে লবণ দিয়েছিলাম। জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার আমি এক এক করে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট মতো এটাকে ভিজতে দেবো। যতক্ষণ জলগুলো পুরো অবজর্ব হয়ে যায়, বড়াটা ফুলে যায়, ততক্ষণ আমি বাকি এদিকে দইটাও রেডি করে নেব। দইয়ের মধ্যে আমি পরিমাণ মতন 3 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ ও ভাজা মশলাটি 1 চামচ ও বিট লবণ 1/2 চামচ দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। দইটাকে এমনভাবে ফাটাবো যে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে। আমি একটু জল নিয়ে ফাটিয়ে নিচ্ছি। পরিমাণ মতন অল্পই জল দিয়েছি, বেশি জল দেবেন না। দেখুন আমার দই ফাটানো রেডি। এদিকে এবার আমি বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি। ভাজা মশলা, বিট লবণ, তেঁতুলের চাটনি, ধনেপাতা চাটনি, কিছুটা ঝুড়ি ভাজা ও বেদানা। বেদানাটা আপনারা অপশনাল, আপনারা চাইলে ইউজ না করতে পারেন। এবার আমি এক এক করে বড়াগুলো জল চিপে চিপে দেখুন প্লেটে করে বার করে নিচ্ছি। হালকা হাতে চিপবেন, বেশি জোরে চিপলে ভেঙে যাবে। এবার এক এক করে আমার প্রত্যেকটা বড়া বার করা হয়ে গেছে। এবার আমি প্লেটিংটা স্টার্ট করি। আমি প্লেটের মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এর উপর থেকে ফাটিয়ে রাখা দইটাও আমি অ্যাড করে দেব। দইটি ভালোভাবে দেবো যেন বড়াগুলো পুরো ঢাকা পড়ে যায়। ওর উপর থেকে বিট লবণ, ভাজা মশলাটি, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি এবং ঝুরি ভাজা দিয়ে লাস্টে বেদানা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। দেখুন আমাদের দই বড়া রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি একবার ঘরে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।